110 টাকা করে বাড়ছে। বললে বলে ঈদ উপলক্ষে প্রতিদিন নাকি নেয়। ওনারাই এটাই কইছে যে 830 টাকায় ভাড়া, গেলি যাও না গেলি না যাও। সরি, এটা পসিবল না। এখানে রেট করা আছে 830 টাকা। বিগত যে গাড়িগুলা গেছে সবই সিট ফাঁকা গেছে ইনশাল্লাহ। এই দুপুরের পর থেকে আর কি কোনো গাড়িতে সিট নাই। আমি নানি বাড়ি যাচ্ছি ঈদ করতে, আমার মামার সাথে যাচ্ছি। বোনাস, তারপর হচ্ছে কুরবানি হবে। আমি ওখানে আমার ফ্রেন্ডটা আছে, তাদের সাথে ঘুরে বেড়াবো। রাত্রি টার্মিনালে নাই বললেই চলে। আমাদের গাড়িগুলা 4-5 দিন ধরে অনেকগুলোই গাড়ি আছে, কিন্তু কোনো গাড়ি ছাড়া যায় না যাত্রীর অভাবে। আশা ছিল আরও 2 দিন আগে থেকে যাত্রী হওয়া, কিন্তু এখনো সেই চাপ হয়নি। টিকিট এখনো পাই নাই। আগের গাড়ির টিকিট শেষ হয়ে গেছে, এখন পরের গাড়ির জন্য ওয়েট করতে বললো। বসে আছে এই জন্য। এই আধা ঘন্টা হবে। ওরা বলছে পরে আগামী গাড়িতে যখন প্লেস করবে তখন যাওয়ার জন্য। ভাড়া নিচে দর্শনা 830 টাকা। 830 টাকার জন্য এখন ঈদের বাজার তো সবার একটা ব্যবসার ক্ষেত্রে তো একটা আছে, সবাই এটা একটা নিয়ম মতনই আছে। রেগুলার ভাড়া আমাদের বাড়ি জাতি চুয়াডাঙ্গায় কত নেয়? 700, 650 এমন, খুব যে 700 নেয় অন্য বার, কিন্তু এবারে নিচে 830 টাকা, বেশি নিচে হয়। ঈদের বাজার এটা থাকবো ফিক্সড ভাড়া, এর থেকে বেশিও না কমও না, এটাই থাকবো ভাড়া। এটা তারা মানে কই দিছে, ওনারাই এটাই কইছে যে 830 টাকায় ভাড়া, গেলি যাও না গেলি না যাও। চাইছে তো 600 টাকা, আগে ছিল 390, 110 টাকা করে বাড়ছে। না, ওনারা চাচ্ছে 1200-1300, কিন্তু সাধারণত ভাড়া হচ্ছে আপনার 700 টাকা, 900 টাকা। আগের চাইতে সীমিত আকারে নেই, কিন্তু অতিরিক্ত হওয়াটা আমাদের জন্য একটু কষ্টকর। টিকিটের দাম 830 টাকা করছে। আমার চুয়াডাঙ্গা মেহেরপুরের গাড়ি তো, মুজিবনগরের গাড়ি 830 টাকা। সরি, এটা পসিবল না। এখানে রেট করা আছে 830 টাকা, মানে আমার রুটের গাড়ি। এটা সম্ভব না, মানে আমরা নিতে পারতেছি না বা নিচ্ছি না। এটা কিভাবে নেয় ভাই? আহামরি ওমন ভেঙে চুরে যদি যাত্রী আসতো তাহলে সেটা সম্ভব ছিল, বা আর আমরা যারা দায়িত্ব আছে আমাদের দ্বারা তো সম্ভবই না দাদা। ঈদ উপলক্ষে বাড়তে নিচ্ছে, বললে বলে ঈদ উপলক্ষে প্রতিদিন নাকি নেয়। এদের সাথে কথা বলে তো পারা যায় না। দেখা গেছে 10 জনের কারণে 10 জন বাড়তি দিয়ে যাইতেছে দেখে পরে সবাইকেই বাড়তি দিতে হয়। জিম্মি করে আমাদের তো যাইতে হবে, ভাড়া বাড়াইলেও আমাদের যাইতে হচ্ছে, আর ভাড়া যদি আগের ভাড়াই থাকে তাও যাইতে হচ্ছে। এমনিতে আসে হচ্ছে 750 টাকা করে রেগুলার ভাড়া, আর ঈদ উপলক্ষে এরা 80 টাকা বেশি নিচ্ছে আর কি। এখন ঈদ উপলক্ষে তো আমাদের সবার ভিতরে এই বোঝা বহন করতে হয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যখন বোনাস হিসাবে চাই, এরাও সেই হিসাবে বোনাস হিসেবে চাই, বা তাদের খালি গাড়ি আসে এই ইস্যু তারা বলে, এই জন্য তারা বেশি নেয়, কম বেশি ভাড়া আমরা সরকারি যে ভাড়া আছে বিআরটি এর ওটাই নিচ্ছি। কিন্তু অভিযোগ আছে যে আপনারা 80 টাকা বেশি নিচ্ছেন। না, আমাদের কোনো অভিযোগ নাই। আমরা যেটা সরকারি ভাড়া আছে আমাদের 60 টানায় সেটাই নিচ্ছি। ভাড়া সরকারি চার্ট অনুযায়ী, কিন্তু যাত্রী নাই, যার কারণে ভাড়া অনেক কম রেটেই যাত্রী চলে যাচ্ছে। না, এটা ভিত্তিহীন কথা। ওই ভাড়া সরকারি যে চার্ট, ওই চার্টের থেকেও অনেক কমে যায় যাত্রী এখন, যাত্রী না থাকার কারণে।